নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। হামলাবাজ প্রতিবেশী পরিবারের মারপিটে গুরুতর জখম হলেন বাপ বেটা। ঘটনাটি ঘটেছে 12 মার্চ পূর্ব ধলাইয়ের ভুবনহিল জিপির গঙ্গানগর সপ্তম খণ্ডে। শনিবার গঙ্গানগর সপ্তম খণ্ডের প্রিয়তি দাস নামের এক মহিলা বলেন, 12 মার্চ গ্রামের খেলন দাস ও তার পুত্র দীপক দাস তাদের উপর লাঠিসোঁটা নিয়ে মারাত্মক হামলা চালিয়েছে। প্রিয়তি দাস বলেন, তাদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন তার স্বামী জুনাসো বড়রত্ত ও তার পুত্র সনু বড়রত্ত। এছাড়াও খেলন দাস তাদের দিকে তার কুকুর লেলিয়ে দিলে কুকুরের কামড়ে আহত হয়েছে তার পুত্র সনু বড়রত্ত বলে অভিযোগ তোলেন প্রিয়তি দাস। এ নিয়ে তারা খেলন দাস ও দীপক দাসকে অভিযুক্ত করে 12 মার্চ কচুদরম থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা দায়েরের 5 দিন অতিবাহিত হয়ে গেলেও কচুদরম থানার পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এদিন অভিযোগ তোলেন প্রিয়তি দাস। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। স্যার, কয়েকদিন আগে আমার একটা মেয়ে মারা গেছে। আর এই মেয়ে মারা যাওয়ার পরে আমি তো খুব অসুস্থ অবস্থায় ঘরে আসলাম। তখন গ্রামের কয়েকজন লোক আইয়া আর আমার বাড়ির দেখছে অন্ধকার অন্ধকার দেখার পরে তারা সবে মিলিয়া আর একটা বাল্ব লাগাইয়া দিছে, কারেন্টের হুক মারিয়া আমার ঘরের সামনে আনিয়া দিছে বাল্বটা। তারা খেয়ে দিছে, এটাও আমি কইতে পারতাম না স্যার, আমি তখন দেখছি না। আর এই বাল্ব থাকার কারণে অনেক দিন হয়ে গেছে গিয়া। আর এখন বর্তমানে আমার ছেলে আইছে, আর এই যে খেলন দাস নামে একজন ব্যক্তি আছে আমার ঘরের কিনারও, হ্যাঁ আমার ছেলেরে কইছে যে এই বাল্বটা এতদিন থেকে জ্বলে, এটা খুলস না খানে। তখন আমার ছেলে কইছে আমি তো বাড়িতে আসলাম না, আর এই বাল্বটা আমি লাগাইছি না, আর আমি খুলতেও পারতাম না, আর কারেন্টের লাইন তো আমার জানা নাই, আমি কীরকম খুলতাম। তখন খেলন দাসে মারি দিছে, দেখা খেনে তোর ঘরের সামনে জ্বলে, তুই খুলতে পারতে না, এখানে তুই খুলতেই লাগবো, খোল এটা তাড়াতাড়ি, নাইলে আপনার ঘরে ইয়া বিল উঠে রিতা কইয়া। আর খেলন দাসে ধাক্কা মারি দিছে, ধাক্কার লগে গিয়া আর আমার ছেলের হাত থেকে মোবাইল ভরিয়া ফাটি গেছে। তখন আমার ছোটো একটা বাচ্চা আছে স্যার, অতটুক বড়, এই বাচ্চাটা গিয়া খেলন দাসে জড়াইয়া ধরছে, ধরিয়া কইছে মামা আমার বাড়ির লগে লাগিও না। তখন আমার ছোটো ছেলেটার গলার টিপা মারিয়া ধরছে খেলনে, ধরার পরে আমার বড় ছেলে যেটা এটা আগুয়াইছে গিয়া। তখন আমার বড় ছেলেরে খুব মারাধরা করছে খেলন দাসে। মারাধরা করার পরে আমি আমার ছেলেরে রাখিয়া লইয়াইছি, গ্রামের মানুষও খলাইছে আইয়া, তারা দেখা যায় আমার ছেলেরে আলাদা করে লিছে খেলন থাকিয়া। এরপরে আমি আমার ছেলেরে লইয়া গড় আইছি, গড় আইয়া আমি আমার দরজা জানালা সব বন্ধ করিয়া ঘরের ভিতরে লইয়া আমার ছেলেরে লইয়া রইছি। তখন দেখা যায় এর ভিতরে খেলনের ডেগার তরোয়াল এই বুজালি লোহার পাইপ ইটা লইয়া বাইরইয়া আমার দরজাতে ইয়া বাড়িয়া দরজাটা ভাঙ্গি লিছে, আমার সুপারির গাছও কাটছে। গ্রামের মানুষ অনেকেই বুঝাইছে কিন্তু বুঝ মানছে না। এটা রাতি আর লইয়া তার ঘরের সামনে পাড়া দেয় আর তার ঘরের সামনেও দাঁড়ার, আর খালি গালাগালি করার আমরা খুব অসত্য বাসায়। তবু আমি আমার ছেলেরা আটকাইছি, বাইরেতে দিছি না। এমন সময় বেলা 1-2টার সময় আমার স্বামী কাজে থেকে আওয়ার সময় তারা রাস্তার কিনারও আটকাইয়া আর মারাধরা করছে। এই চিৎকার শুনি আমরা যে সময় বাইরইছি, বাইরনির পরে দেখা যায় ডেগার দাবাইছে তারা মারতো করিয়া। তখন আমরা যাইতে যাইতে মারিও দিছে, ডেগার দিয়া মারিয়া আজকে আমার স্বামীর হাত জখম করে রাখি দিছে। আমার ছেলে ছুটানিত গেছিলো, ছেলেরও হাতও জখম করছে। এরপরে যে সময় দেখছে তারা আর পারের না কোনো মতে গিয়া বাড়িতে তার ছেলেটা কুকুর সইয়া দিয়ে দিছে, কুকুর ছাড়িয়া দিছে, বান্ধা আসলো। এই কুকুরে আইয়া আমার ছেলেটার এখানে পুরা জখম করে লিছে ফাও কামড়াইয়া। স্যার এরপরে আমার যে সময় তারা মারাপিটা শেষ হওয়ার পরে দেখা গেছে কেন খালি রক্ত বাইরর, রক্তপাত হওয়া অবস্থায় আমি তারা লইয়া গেছি থানাত, আমার কচুদরম পুলিশ স্টেশনও গিয়া আমার ওসি স্যারের কাছে আমি আমার অনুরোধ করছি সব কিছু। স্যার এই থেকে এই পর্যন্ত যে তারা থানার একজন পুলিশেই কেস লেখছেন, আমি তার নাম চিনি না ঠিক, তাই কেস লেখার পরে আমি ওসি স্যারের কাছে আনিয়া জমা দিছি। আজকে 12 তারিখ গিয়ে আমি কেস দিছি, এতদিন হইয়া সারছে আমার কেসের কোনো জাতর ইনকোয়ারি করছে না তারা আইয়া। তে আমি গরিব মানুষ স্যার, আমি কীরকম করিয়া বাঁচতাম, আমার ইনকোয়ারিও করছে না। আর বর্তমানে আমার 2জন যেন গড়ের লাশ হইয়া বর্তমানে আছে। আর আমি কেস দেওয়ার 5-6 দিন হয়ে গেছে গিয়ে, এখনও পর্যন্ত পুলিশ আমার বাড়িতে আইছে না, কোনো ধরনের ইনকোয়ারি করছে না। আমি ডিসি, এসপি, আমার দেশের মাননীয় মন্ত্রী, চিফ মিনিস্টার সবার কাছে আমি অনুরোধ করি, আর মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদ সবের কাছে আমি অনুরোধ করি। আর আমি গরিব বলি আমি কি তার বিচার পাইতাম না স্যার এই দেশও। আমি বহুত কষ্ট পাই, আর বহুদিন আগে থেকে এই খেলন দাসে আমার যন্ত্রণা দেয়, গ্রামের প্রতিবেশীরা দেড় আমার সীমানাও টেলের। আমি অনেকবার বজরং দলের কাছে গিয়া বিচার দিছি, জেলা পরিষদও দিছি, পঞ্চায়েতও দিছি, থানাত গিয়া বারবার আমি কেস দিছি, আমার সব কেসের রিপোর্টও আছে, কিন্তু একটাবার আমি বিচার পাইছি না স্যার। এই দিনমজুর কাজ করুন, আমি কাজে যাইতাম নি না, আমার পরিবার দেখতাম না, আমার বাচ্চা কাচ্চা দেখতাম না, তার বিচার কাটিতাম আপনারা কইন। আমি অনুরোধ করি আর স্যার আপনারা আমার এই বিচারটা সুবিচারটা দেখাইয়া দেন, আমার সুবিচার পাইতাম আপনার কাছে। আমি গরিব বলি আমার কি আর বিচার নাই সংসারও। আজকে যদি আমি বিচার পাই না তাহলে আমার মতো আরও কত গরিব মরবো এরকম পথে ঘাটে। हम उड़ीसा का रहने वाला है सर। मैं तो यहाँ कोई भी भाई बंधु नहीं है, मेरा कोई परिवार नहीं है। मैं काम रोजगार करता हूँ, मिस्त्री का काज। शादी किया है वहाँ बंगाली दास बेटी, तो उसका साथ में
मैं घर में बसा रहा हूँ कष्ट करके। फिर भी मेरा दुश्मन है केलोन दास बोल के, मैं तो उसको कभी भी गाली गाला नहीं किया है, झगड़ा नहीं किया है, फिर भी वो मेरा ऊपर में अत्याचार किया है। और मैं तो और कुछ डीसी और एसपी सर मैं तो प्रणाम करके बोलता हूँ, क्योंकि बोलता हूँ सर मैं तो इंसाफ मिलना चाहिए मेरे को। मैं यहाँ सबको पंचायत, एसपी, डीएसपी, डीसी सबको प्रणाम करके बोलता हूँ मेरे को इंसाफ चाहिए और ऐसा नहीं होना है बोल के यार मेरे को इंसाफ चाहिए স্যার। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।